স্যার এই যে বাসার সামনে চলে আইছি, নামেন স্যার। এই রানা শোনো। স্যার গাড়ি কি গ্যারেজে উঠাই দেবো? না, গাড়ি গ্যারেজে উঠানো লাগবে না, একটু বাড়ি যাচ্ছে মানে গাড়ি জায়গায় থাক। স্যার বেতনটা যদি দিতেন, আমার আবার বাসের টিকিট করা লাগবে, এরপরে তো আর টিকিট পাওয়া যাবে না। বেতন এখন হবে না, কাল পরশু দেখবানে। স্যার আপনি তো জানেন আমার বাড়িটা অনেক দূরে, আজকে গাড়িতে উঠলে হয়তো বা আমি কালকে পৌঁছাবো। তো কি হয়েছে, এবার ঈদে বাড়ি যাওয়া লাগবে না তো? স্যার গত বছরও তো এখানে ঈদ করছিলাম, আমার ছোট একটা বাচ্চা আছে জানেন তো, ওর জন্য এখনো কিছু কেনাকাটা করা হয়নি, আর বাড়ি গিয়ে ওর সাথে ঈদ করতে হবে। শোনো, টাকা পয়সা বহুত জায়গায় আটকে আছে, আর তোমার ভাবি কি কইছে জানো? ছেলে পেলে নিয়ে ঈদের দিন একটু ঘুরতে বেরোবে, আর তুমি ছাড়া তুমি চলে গেলে আমি কিভাবে বেরোবো? স্যার আপনি গাড়িটা তো 1-2 দিনের জন্য অন্য কারোর দিয়ে চালিয়েও নিতে পারবেন, রিক্সায়ও তো যেতে পারবেন, কিন্তু আমার বাচ্চাটার জন্য এখনো কিছু কিনিনি স্যার। আরে একটা ঈদ না কিনলে কি হয়, ও কোনো কিছু হবে না, ঈদের পরে বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যেয়ে এনে। স্যার আমার বেতনের টাকাটাও যদি দিতেন, তাহলে বাড়ি পাঠায় দিলি ওরা কিছু কেনাকাটা করে নিতে পারতো। আচ্ছা কালকে দেখবানে, কালকে দেখবানে, এখন মাথা মতো গরম করিস না দিনি, এখন কাজের থেকে আরে আসলাম, অপু মেজাজ ভাই, কি খারাপ আছে। অবস্থা? ভালো আছেন? এই তো সোহেল ভাই, ভালো ভালো আছেন? কখন আসলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই তো এদিকে একটু কাজে গেছিলাম, কাজটা শেষ করে আসলাম, এই আপনার বাড়ির এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। এই তুমি দাঁড়ায় আছো কেন? যাও তুমি ভিতরে যাও, যে তাড়াতাড়ি কোথায় গেছে নাও, সন্ধ্যেবেলা আবার বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, কি বলবো, আমরা তো গরিব মানুষ। কি ব্যাপার অপু ভাই, আপনার ড্রাইভারের উপরে বকাবকি করতেছেন কেন? আরে ভাই কোয়েন না, ও বেতনের জন্য মাথা খারাপ করে দিচ্ছে, বেতন মনে হচ্ছে ওর দিবার না আমি। বেতন দিয়ে দেন, সমস্যা কি? মাস তো শেষ হয়েই গেছে, আপনার তো টাকার সমস্যা নেই। আরে ভাই ও বহুত চালাক, এখন টাকা দিয়ে দেবো, ও রাত্রির ভিতরে টিকিট করে বাড়ি চলে যাবে। ও ড্রাইভারদের আমার ভালোভাবে চেনা আছে। অপু ভাই তারপরও যাই হোক, মানবতার তো একটা ব্যাপার আছে, আমার মনে হয় আপনার দিয়ে দেওয়া উচিত ছিল। আরে ভাই আমার বউ বাচ্চা ঈদের দিন ঘুরতে বেরোবে, আমার গাড়ি থাকতে আমি কি রিক্সায় ঘুরে বেড়াবো? অপু ভাই তবুও আপনি যাই বলেন না কেন, আমার মনে হয় আপনার দিয়ে দিলে ভালো হতো, তার জন্য তো ঈদের সময় তারও তো একটা পরিবার আছে। তবে দেখেন আপনার যা ভালো মনে হয়। গেলাম ভাই। আইসে আমার জ্ঞান দিতি, মনে হচ্ছে আমি কিছু বুঝি না। হ্যালো, তুমি ঈদে বাড়ি আসতেছো না? না গো, আমার ঈদে বাড়ি আসা হবেন না, তুমি মেয়েটারে একটু বুঝায় রাখো, তুমি ওরে বলো যে তোমার বাবা ঈদের পরে আসবে না, এসে তোমারে নিয়ে ঘুরতে যাবে, ওই গদখালি যাবে, এগুলা তুমি ওরে বলো, ঠিক আছে? বলে বোঝাও, তাছাড়া আর কি করবো বলো? আমি তো ওরে বুঝাচ্ছি, তাও তো ও কান্নাকাটি করতেছে। তুমি ওরে বুঝাই বলো যে ঈদের পরে তোমার বাবা আসবে, তোমার কথা তো ও শোনে, আর যদি পারো কারো কাছ থেকে কিছু টাকা হলাত করে ওরে কিছু কিনে দাও, তাহলে দেখবা ও চুপ থাকবে না। যে সময় তো কেউ টাকা ধার দিতে চায় না, তারপরেও আমি চেষ্টা করে দেখতেছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না। চিন্তা তো আসলে করতে চাই না, তারপরও চিন্তা হয়। দেখো আমাদের যশোরের দিকে যদি কিছু করার থাকতো তাহলে তো আমি চলে আসতাম, কিন্তু আমার এই ম্যাডামটা খুব ভালো মানুষ, স্যার একটু খারাপ, এই জন্য ম্যাডামের জন্য আর কি চাকরিটা ছাড়তে পারতেছি না। আর চাকরি ছেড়ে যদি চলেও আসি, এসে কি করব বলো? না, তুমি চাকরি ছাড়বা কেন? আমি দেখছি কি করা যায়। তারপরও আমি দেখতেছি যে এই কারো কাছ থেকে কিছু টাকা নিয়ে পাঠিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, আমি এদিকে ম্যানেজ করতেছি, তোমার কোনো টেনশন করা লাগবে না। টেনশন তো একটু হয়ই, কি করব বলো? আচ্ছা রেখে দিলাম, কি আর করার। হে আল্লাহ, বছরের একটা দিন, তাও বাচ্চা কাচ্চা নিয়ে কিরে, রানার কি করতে হলো? পারবো কি না। ব্যাপার রানা, কাঁদতেছো নাকি বাপ? না কাকা, এমনি একটু মাথা ব্যথা না, করতেছে। দেখে তো মনে আছে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমার কাছে বলো তো তুমি। কাকা, মেয়েরা কান্নাকাটি করতেছিল একসাথে ঈদ করার জন্য, তা বেতনও দিল না, ছুটিও দিল না ঈদে, এই জন্য একটু মন খারাপ কাকা। আসলে রানা, আমাদের মতো গরিব মানুষের জন্য ঈদ না, ঈদ হলো বড় লোকদের জন্য, যাদের টাকা পয়সা বেশি আছে তাদের জন্য। আসলে কাকা ঠিকই বলেছেন, কি করব কন, তারা আমাকে টাকা দিয়ে কিনে রাখিছে। আচ্ছা বাবা, মন খারাপ করে না, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, হয়তো এর মধ্যে ভালো কিছু আছে, সেজন্যই তোমার ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এসব বিষয় নিয়ে মন খারাপ করে না, আল্লাহ যা ভালো বোঝে তাই হবে। থাকো হ্যাঁ বাজান, মন খারাপ করে না, গরিবদের করে কাকা, সবাই এরকম যান করে। আপনি। এই রানা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এখন বেরোতে হবে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? আরে সমস্যা মানে মেলা সমস্যা, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে স্যার, আপনি একটু ঠান্ডা হন, আমারে বলেন কোথায় যাব। আর বলো না, তোমার হবে না মার্কেটে গেছিল, পিছন থেকে একটা গাড়িতে ধাক্কা দিয়েছে, ওরা সব এখন হাসপাতালে, আমার এখনই যেতে হবে সেখানে। কি বলেন স্যার, আসেন তাড়াতাড়ি চলেন, আপনি তাড়াতাড়ি গাড়িতে ওঠেন। থাক রানা,
তোমার জাতি হবে না, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, তুমি পারলে আমার ক্ষমা করে দিও। রানা, ওই কেয়ারটেকারের কাছে টাকা রাখা রয়েছে, তুমি যাও, তুমি এখনই যাও, বাড়ি চলে যে বাড়ি মেয়ের সাথে ঈদ করো, যাও। আর আমি দেখতেছি আমি অন্য কাজে যাচ্ছি। না স্যার, কি বলেন? আপনার বিপদ আমি এইভাবে রেখে চলে যাব? আমি আপনার সাথেই থাকবো। না 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 না, এই ঈদ আমার হসপিটালে কাটাতে হবে, আমি জানি। তুমি ভাই পারলে আমার মাফ করে দিও, তুমি যাও। না স্যার, আমি যাব না স্যার, আপনি গাড়িতে ওঠেন, আমি আপনার সাথে যাব হসপিটাল। না না, তাহলে তুমি যাও, আমি দেখি পালে রিক্সায় যাচ্ছি।